সায়েন্স সিটিতে যখন বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠক চলছে তখন মুরলীধর সেন লেনে দেখা যাচ্ছে এইরকম একটা ছবি, একেবারে প্রকাশ্যে চলে এসেছে দলীয় কোন দল। সত্যাগ্রহ কর্মসূচি পালন করছেন মুরলীধর সেন লেনে দলেরই একাংশ। ছবিটা দেখুন। আপনি বেরিয়ে যান তো দাদা, যাও যাও যাও, বেরান বেরান। দেখুন হাত দিচ্ছে, দেখুন পার্টি করো, আপনি দিয়েছে মন্দিরকে বলছেন মদের আড্ডা, বেরোন পার্টিকে গালাগাল দিয়ে শাহ প্রসাদ যখন আপনি বলছেন পার্টির মন্দিরে নাকি মদ খাওয়া হয়, এটা পার্টিকে গালাগাল দেওয়া নয়। এই ছেলেগুলো যারা সারা জীবন ওখানে থাকে কি করে বললেন এরা মদ খায়? পার্টি থাকবে আপনি বেরিয়ে যান তো দাদা, যাও যাও যাও, বেরান বেরান। পার্টি অফিসের সামনে নিজেদের তাদের অভিযোগ, তাদের ক্ষোভের কথা জানাতে এসেছিলেন। অভিযোগটা কি না, তৃণমূল কংগ্রেসের হাতে তারা আক্রান্ত, পার্টি নেতৃত্ব তাদের প্রতি সহানুভূতিশীল নয় এবং তারা সেই অভিযোগটা জানাতে এসেছিলেন, তাদের বক্তব্য জানাতে এসেছিলেন পার্টি অফিসে। কিন্তু পার্টি অফিসে তাদের ঢুকতে দেওয়া হয়নি, সামনে বসতেও দেওয়া হয়নি। যার নেতৃত্বে এটা আন্দোলন সংগঠিত হয়েছিল, শামসুর রহমানের সঙ্গে আমরা কথা বললো যে আপনারা তো এখানে এলেন, এইভাবে ওরা বলছে যে এইভাবে করা যায় না, পার্টি অফিসের সামনে এসে হুজ্জুতি করা যায় না, নেতৃত্বকে জানাতে হয়। আপনারা সুকান্ত মজুমদারকে জানিয়েছেন? হ্যাঁ, অসংখ্যবার জানিয়েছি। সুকান্ত মজুমদার, অমিতাভ মজুমদারকে জানিয়েছিলাম। 21-এর যে পোস্টপোল ভায়োলেন্সে আমার তৎকালীন শ্রীরামপুর সভাপতির লিস্ট আমি এনেছিলাম। সতীশ ধনদের আহ্বানে এসেছিলাম, ওজিএস অমিতাভ চক্রবর্তী বলছে ওসব কোনো আপনার কাগজ ফেলে দিন। সেই লিস্ট বানানো আমার শ্রীরামপুর সাংগঠনিক জন্য এইরকম মানে 42। সুকান্ত মজুমদারের কাছে জানানোর পরে কি রিয়াকশন? তিনি তো নীরব মজুমদার, তিনি অসহায় মজুমদার। তিনি বলছে আমার এটা আমার এখতিয়ার নয়, আপনি ওখানে যান, আপনি ওই যে সংগঠন মন্ত্রীর কাছে যান। তারপরে তিনি আজকে এরা 5 স্টার হোটেলে, বেদিক ভিলেজের মতো সায়েন্স সিটির মধ্যে 5 স্টার হোটেলে মিটিং করছেন। আজকে গ্রাম বাংলার কর্মীরা মানে এখনও এই আকাশের বৃষ্টি হচ্ছে, তারা জঙ্গলে রাত কাটাচ্ছে। এরা তো এখানকার শহরের বাবু, এরা ফ্ল্যাট কালচারে থাকে, এরা তো জানে না গ্রাম বাংলার কর্মীরা আক্রান্ত ঘর ছাড়া। ওনারা আক্রান্ত হয়েছেন, পার্টি কর্মীরা আক্রান্ত হয়েছে, তারা চিঠি দিয়েছেন, দরবার করেছেন, বিহিত পাননি। তারপরে তারা এসেছিলেন মুরলীধর সেনের লেনে তাদের অভিযোগ জানাতে, এখানে অবস্থান করতে, সেটাও করতে দেওয়া হয়নি, তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তোরা যাবেন কোথায়? ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।